আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। রিশাদ হোসেন পারফর্ম করেছেন পিএসএলে, কিন্তু কেন আমি আইপিএল এক্সট্রার ভিডিওতে রিশাদ হোসেনকে নিয়ে কথা বলছি? এর কারণটা হচ্ছে, আমি প্রত্যাশা করি, আমি বিশ্বাস করি যে রিশাদ একদিন নিজের লেভেলটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে আইপিএল থেকেও তার ডাক আসবে, এবং সেই পটেনশিয়ালিটি রিশাদের মধ্যে আছে, সেই সম্ভাবনার জায়গা রিশাদের মধ্যে আছে। সেটা আগামী বছর না হোক তার পরের বছর, না হোক তার পরের বছর, তিনি যেভাবে প্রোগ্রেসটা করছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে রিশাদ হোসেনের মধ্যে সেই পসিবিলিটির জায়গাটা আছে যে একটা সময় আইপিএলের লেভেলেও তিনি কল পাবেন। ডেফিনেটলি পিএসএলের চাইতে আইপিএলের স্ট্যান্ডার্ডটা একটু হাই, সেটা আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে রিশাদ যেভাবে প্রোগ্রেস করছেন, সেই প্রোগ্রেসিং সাইনটা দৃশ্যমান, লক্ষণীয়। আমরা এর আগে যখন রিশাদ ইন্ডিয়া ট্যুর করেছিলেন তখন মার খেয়েছিলেন, বেশ বেদম প্রহারের শিকার হতে হয়েছিল। বাট তখন একটা বিষয় খুব ভিজিবল ছিল, সেটা হচ্ছে যে রিশাদের হাতে অস্ত্র কিন্তু খুব লিমিটেড, রিশাদ কেবল শিখছেন। ওই জায়গায় আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম যে রিশাদ আস্তে বল করেন, জোরে বল করতে পারেন না, জোরে বল করার অভ্যেসটা রিশাদের ওইভাবে গ্রো করে নাই। সেই রিশাদকে কিন্তু আমরা পরবর্তী সময় এই পিএসএলে দেখেছি অনেক জোরে জোরে বোলিং করছেন, অ্যাভারেজ 90 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বোলিং করছেন, 95, 98 এরকম কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করছেন। সো খুব তাড়াতাড়ি অ্যাডাপ্টেশন, খুব তাড়াতাড়ি রপ্ত করতে পেরেছেন জোরে বোলিং করার জায়গাটা। ইউএইতে রিশাদ মার খেয়েছেন, সেই ব্যাপারে যদি বলি, ইউএইতে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ বোলিং করেছে, ডিউ ফ্যাক্টর ওয়াজ রিয়েলি আ ম্যাটার অফ কনসার্ন। এবং এটা শুধুমাত্র আপনি যদি বলেন মানে বাংলাদেশের বোলারদের বিষয়টা সেরকম না। শারজাতে এর আগে যে 8টা টি-20 ম্যাচ হয়েছে, সেই 8টা টি-20 ম্যাচে আটটাতেই পরে বোলিং করার দল হেরেছে, কারণ ডিউটা এখানে খুব ম্যাসিভ। লেগ স্পিনারের জন্য ডিউ ফ্যাক্টরে বোলিং করা আরও ম্যাসিভ ব্যাপার। এখন আমরা আমাদের প্লেয়ারদেরকে আসলে ডিউ ফ্যাক্টরে অভ্যস্ত করার জন্য খুব বেশি সুযোগ সুবিধার জায়গা দিতে পারে না। আর রিশাদ একদমই নিউবি, হি ইজ জাস্ট আ স্টার্টার, তার ক্ষেত্রে তো আরও বেশি মাত্রায় হয় নাই। আজকে আরেকটা খুব লক্ষণীয় বিষয় ছিল পিএসএলে যখন তিনি পারফর্ম করছিলেন, খেয়াল করে দেখবেন যে বলগুলো ব্যাটের সামনে রিশাদ দিচ্ছেন, যে বলগুলো ব্যাটের সামনে দিচ্ছেন সেগুলোতে মার খাচ্ছেন, এবং ইমিডিয়েটলি তিনি নিজেকে পরবর্তী সময় কিন্তু সংশোধন করে দূরে বল করা শুরু করেছেন, জোরের উপরে দূরে বল করা শুরু করেছেন। লক্ষ্য করেন ব্যাপারটা, যে বলগুলো ব্যাটের সামনে করছিলেন, ফুল লেন্থ জোনে করছিলেন, মার খাচ্ছিলেন, ইমিডিয়েটলি তিনি লেন্থ ম্যানেজমেন্টটা চেঞ্জ করেছেন, পেছনের লেন্থে ব্যাটসম্যানকে পেছনের দিকে খেলিয়েছেন, পেছনের পায়ে খেলতে বাধ্য করেছেন, উইকেট 3টা কিন্তু তিনি আদায় করতে পেরেছেন। সো এই যে লার্নিং যে জায়গাটা, খুব দ্রুত তিনি সেই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করছেন, বা খুব দ্রুত তিনি শিফট করতে পারছেন, তার লার্নিংয়ের জায়গাটার বহিঃপ্রকাশটা তিনি দেখাতে পারছেন, উইচ ইজ ভেরি গুড। কারণ একই ম্যাচে আপনি যদি দেখেন যে সামনের লেন্থে বোলিং করে যখন মার খাচ্ছেন, তার ওই অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা আছে, তিনি বুঝতে পারছেন যে ওকে, নাও আই নিড টু চেঞ্জ মাই লেন্থ, তিনি লেন্থটাকে চেঞ্জ করেছেন। সো দিস ইজ ভেরি গুড। জিমি নিশামের কাছে ধরেন একটা ছক্কা খেয়েছেন সামনে বোলিং করে, আফটার দ্যাট ইমিডিয়েট আফটার দ্যাট হি চেঞ্জড হিজ লেন্থ, হি রুট দ্য লেন্থ ব্যাক এবং উইকেটটা আদায় করে নিয়েছেন। আগা সালমানের উইকেটটা খেয়াল করে দেখেন, তার আগে সামনে বল করে মার খেলেন, ছক্কা খেলেন শাদাব খানের কাছে, এরপর আগা সালমানের উইকেটটা তিনি লেন্থটাকে পেছনের দিকে নিয়ে গেলেন, বাস পেছনের পায়ে খেলতে গিয়ে উইকেট দিলেন। আমরা যদি শাদাব খানের কথা চিন্তা করি, তিনিও পেছনের লেন্থের বল খেলতে গিয়ে আউট হলেন। সো এই যে অ্যাডাপ্টেবিলিটির জায়গাটা, এটাই কিন্তু প্রোগ্রেসের ব্যাপার, এটাই কিন্তু আসলে প্রসেসে কতটুকু প্রোগ্রেস হচ্ছে একটা প্লেয়ারের, কতটুকু সেন্স খাটিয়ে তিনি খেলছেন। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে রিশাদ যদি তার এই ক্যালিবারের জায়গাটা বজায় রাখতে পারেন, তার এই লার্নিং এক্সপেরিয়েন্সের জায়গাটা আরও ভালো মতো শিখতে পারেন, আরও বেশি মাত্রায় যদি তিনি তার প্রমিস শো করতে পারেন, আই থিঙ্ক এই দিন বেশি দূরের না যে রিশাদ হোসেন ইজ গোয়িং টু টেক পার্ট ইন আইপিএল। এবং আই হোপ হি উইল টেক পার্ট। সেটা অবশ্যই আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা যখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ আর আইপিএলের কথা যদি বলি, যে বিশ্বের টপ রেটেড ফ্র্যাঞ্চাইজি লিগ, সেখানে যদি আমাদের দেশের কোনো প্লেয়ার খেলেন, ডেফিনেটলি দ্যাট মিনস হি হ্যাজ ডান সামথিং গুড ইন হিজ ক্যারিয়ার। আমি যদি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আই স্টার্ট উইথ আব্দুর রাজ্জাক রাজ, এই প্রজন্মের ক্রিকেটাররা হয়তো বা বুঝবে না, বাট উই নো হাউ মাচ ইম্প্যাক্ট হি ক্রিয়েটেড ব্যাক দেন, ওই সময়টা কী পরিমাণ ইম্প্যাক্ট তিনি ক্রিয়েট করেছেন। এরপর মোহাম্মদ আশরাফুলের কথা যদি চিন্তা করি, মাশরাফি বিন মর্তুজা ওই সময়টা রেকর্ড সংখ্যক দামে, যে দামটাকে মোস্তাফিজুর রহমান এবছর বিট করেছেন, দেন সাকিব আল হাসান, এই ব্যাপারে তো আসলে কোনো কিছু আলাদা করে বলার নাই। মুস্তাফিজুর রহমান, হি হ্যাজ বিন ডমিনেটিং আইপিএল সিন্স 2016,
এবং মোটামুটি প্রত্যেকটা আসরেই মোস্তাফিজুর রহমান খেলছেন, মাঝখানে একটা আসর বাদ দিয়ে এই আসর তো পান নাই, বাট আপনি দেখেন চিন্তা করে যে লাস্টে কিন্তু মোস্তাফিজুর রহমান কোনো না কোনো একভাবে খেলেছেন। সো ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে আই হোপ রিশাদ হোসেন তার এই প্রোগ্রেসটা বজায় রাখবেন। ডেফিনেটলি হি ইজ আ নিউবি, হি ইজ আ লার্নার অ্যান্ড হি ইজ অলসো এ কুইক লার্নার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এবং একটা প্লেয়ার অ্যাটিটিউডের যে জায়গাটা, সেখানে তার শেখার অ্যাডাপ্টেবিলিটির ক্ষমতাটা এবং সেই সঙ্গে ইচ্ছার জায়গাটা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবং সব কিছু রিশাদের মধ্যে আছে। হি ইজ ভেরি ডিসিপ্লিনড, হি ইজ ওয়েল ডিসিপ্লিনড। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।